দিল্লিতে পরপর বৈঠক করলেও ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আশার বাণী শোনালেন না প্রদ্যোৎ। ভিলেজ কমিটির নির্বাচনের আগে মোথার প্রতিষ্ঠাতার ভূমিকায় আশাহত জনজাতির একটি অংশ। ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক করছেন। শীর্ষ নেতাদের সাথে তিনি বৈঠক করছেন, মন্ত্রকের সাথে বৈঠক করছেন এবং সেই ছবি এবং সেই সংক্রান্ত সমস্ত বার্তা তিনি সোশ্যাল মিডিয়ায় একেবারে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছেন। কিন্তু সেই বৈঠকের পর কি বেরিয়ে এসেছে, আলোচনায় কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সে বিষয় নিয়ে কিন্তু এখনো নিশ্চুপ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আদতে সিদ্ধান্ত কি হয়েছে, জনজাতিদের কল্যাণে এবার কি নতুন সিদ্ধান্ত এসেছে, সে বিষয় নিয়ে কেন চুপ থাকছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, প্রশ্ন রাজনৈতিক মহলের। পঞ্চায়েত নির্বাচনের আগে ঘন ঘন দিল্লি সফর প্রদ্যোৎ কিশোর দেববর্মার। সামনেই ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনের আগে ত্রিপাক্ষিক চুক্তি সহ নানা বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হবে ভোটারদের কাছে। তাই দিল্লি সফর চলাকালীন ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছেন মথা প্রতিষ্ঠাতা। কিন্তু কোনোবারই ত্রিপাক্ষিক চুক্তির বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি প্রদ্যোৎ। কিন্তু কেন, এ নিয়ে প্রশ্ন রয়েছে জনজাতি সমাজের একাংশের মধ্যে। তারপরেও এই ইস্যুতে চুপ প্রদ্যোৎ কিশোর দেববর্মা। ত্রিপাক্ষিক চুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব বিষয়ে সহমত না হলে মথা জনগণের সামনে কি বলবে? রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী কিরিট কিশোর দেববর্মা এই প্রসঙ্গে কি বলেছেন, আসুন শুনি। এখন যতটুক মেসেজ উনি পান ততটুকুই ওনাকে দিতে লাগবে, দিতে হবে। কারণ একটা কিছু মেসেজ না দিলে পর আগামী নির্বাচনে কথা বলার শক্তি হয়তো কারো থাকবে না। তাই একটু যা পাইছে মেসেজ তাই বোধহয় উনি আনছেন, সেই জন্য উনি 100% বিষয়টাকে পরিষ্কার করতে পারে না। According to the message what he received from the Home Department, same message he has to convey to the people. That is what I understand. বৃহস্পতিবার জনজাতিদের অগ্রাধিকার প্রশ্নে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। জনজাতিদের অধিকার সংরক্ষিত করার জন্য ঝাড়খণ্ডের এই সাংসদ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে রাজ্যের জনজাতিদের অধিকার নিয়ে বারবার দিল্লিতে দরবার করছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। দিল্লিতে দরবার করে জনজাতিদের জন্য এখনো বড় কিছু করতে পারেনি প্রদ্যোৎ। তাই ভিলেজ কমিটির নির্বাচনের আগে জনজাতিদের একটি বড় অংশের মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে, তার বলার অপেক্ষা রাখে না। দিল্লিতে পরপর বৈঠকের পর ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তিনি রাজ্যে এসে পৌঁছানোর পর যে বৈঠক এতদিন যাবৎ দিল্লিতে হয়েছে সেই বৈঠক নিয়ে ঠিক তিনি কি বলেন সেটাই দেখার। যদিও তিনি বিমানবন্দরে এসে ঠিক একই ধাঁচে তিনি কথা বললেন, কিন্তু আদতে সিদ্ধান্তটা কি হয়েছে সে বিষয়টা কিন্তু তিনি এক প্রকার স্পষ্ট করে বললেন না। এখন দেখার বিষয়, সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের মাটি পরীক্ষার সময় তিনি বক্তৃতা রাখতে গিয়ে বা সাধারণ মানুষের কাছে, বিশেষ করে এডিসি এলাকায় জনজাতিদের কাছে নয়া কি বার্তা রাখে সেটাই দেখার। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।